আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে ঝর্ণার লাইন। আর এটা হচ্ছে আহ, ঠান্ডা পানির লাইন। এটা ছাদের উপর দিয়া এটা এভাবে নেমে আসবে। তারপরে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে কনসেনসাবি। দুটা হচ্ছে কনসেনসাবি, একটা হচ্ছে ঠান্ডা পানি ইউজের জন্য, আর একটা হচ্ছে গরম পানি ইউজের জন্য। তো আমরা ঠান্ডা পানি দিয়েছি হাতের আহ, ডান পাশে, এবং আহ, গরম পানি দিয়েছি হাতের বাম পাশে। এখন আমরা দেখতে পাচ্ছি আহ, এখানে দুই দুইটো লাইন দিছি। আহ, একটা হচ্ছে ঠান্ডা পানির বালতি, আর একটা হচ্ছে গরম পানি বালতি। ঠিক আছে। তো আমরা যারা কাজ বুঝি না তাদেরকে বলছি, আমরা এখান থেকে আমরা কিছু কাজ শিখতে পারবো অতি তাড়াতাড়ি। তো আমরা তো একটা এলবো দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে এখানে এটা হচ্ছে আহ, আমরা এখানে দুইটা লাইন রাখছি। একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, আর একটা হচ্ছে ফ্লাশ। তো আমরা হ্যান্ড শাওয়ার আমার মানে যেটার মধ্যে সুবিধা হয় আমি ওইটার মধ্যে আমি হ্যান্ড শাওয়ারও লাগাইতে পারবো, আবার ফ্লাশ ট্যাঙ্কিও লাগাইতে পারবো। ঠিক আছে। তো এমনিতে এদিকটা আমরা ঘুরে আসলাম। তো এই যে এ- এটা হচ্ছে লক্ষ্যমাঠ। লক্ষ্যমাঠের পিছনে আমরা একটা পাইপ পাইপ রেখেছি। এই পাইপটা হচ্ছে আমাদের ফ্লাশ ট্যাঙ্কে, এবং এবং আহ, এটা হচ্ছে আমাদের লকোমোটিভ ফ্লাশের লাইন। ঠিক আছে। তো এদিক দিয়ে আমরা ঘুরে আসলাম। তো ঘুরে আসার পরে এদিক দিয়ে আবার কি করলাম, এখানে একটা আবার হ্যান্ড শাওয়ারের লাইন দিলাম, যাতে বদনি ছাড়াও ব্যবহার করতে পারে। তো এখানে এটা হচ্ছে আমাদের আহ, বদনির লাইন। ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আমি জানি না কাজটা বোঝাতে পারলাম কিনা। তো এটা দেখছেন, সেই আমি আবার দেখাইতেছি। এটা হচ্ছে আমি একদম কাছে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাথরুম লাইনে, তার পাশেটা হচ্ছে মানে হ্যান্ড শাওয়ার লাইন। আর তাহলে এদিকে হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কি, আর এখানেও হাইকোমোডের জন্য আমরা এখানে লাইন দিচ্ছি। ঠিক আছে। এটা হচ্ছে হাইকোমোডের লাইন। তারপর একটা হচ্ছে আমাদের পানির লাইন, গোসলের পানি যেটা বলা হয় আমাদের। তো এটা হচ্ছে এই যে আমাদের ঝর্ণাটা, এবং গরম পানি গিজারের লাইনের ব্যবস্থা আছে। তো আমরা গিজারের লাইন কিভাবে করলাম, গিজারের লাইন কিভাবে করলাম, এখানে আরেকটা প্রশ্ন আছে। তো আমরা উপরে এই যে গিজারের ট্যাঙ্কি বসাবো, বসার পর আমাদের এই যে ঠান্ডা পানিও রাখতে হবে, প্লাস গরম পানির লাইনও রাখতে হবে। ঠান্ডা পানি দিয়ে সেটা আমাদের গিজারের ট্যাঙ্কির মধ্যে পানি কি হবে, জমা হবে। তো ওইখান থেকে আবার সাপ্লাই দিবে এই যে পাইপটা দা, এই যে পাইপটা, এটা এটা দিয়ে আমাদের গরম পানি লাইন সাপ্লাই দিবে। ঠিক আছে। তো বুঝাইতে পারছি তো সুপ্রিয় দর্শক। ওইখানে আমরা ঠান্ডা পানির মধ্যে আমরা হাফ থ্রি ফোর এলবু দিয়ে, হাফ থ্রি ফোর টি দিয়ে আমরা লাইন রাখছি, যাতে ওইখানেও ওই দুইটা অ্যাঙ্গেল কক বসবে। তো অ্যাঙ্গেল ককের মাধ্যমে আমরা কি করবো, ওই যে গিজারের লাইন কালেকশন দেবো। ঠিক আছে, বুঝাইতে পারছি সুপ্রিয় দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনাদের কামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আরো সুন্দর করে ট্রেনিং এর কাজ করতে পারি। আহ, সবার কাছে এটাই প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।